নমস্কার 24 আওয়ার্স টিভিতে সকলকে আরেকবার স্বাগত সাফল্যের পথে রোড টু সাকসেস এপিসোডে। থ্যাঙ্কস টু দীপঙ্কর চৌধুরী স্যার, দি এমডি অফ 24 আওয়ার্স টিভি। একটা খুব সুন্দর প্রোগ্রাম 24 আওয়ার্স টিভি নিয়ে আসছে বিগত কয়েক সপ্তাহ ধরে, সাফল্যের পথে রোড টু সাকসেস। সাকসেস কি? হোয়াট ইজ সাকসেস? Success is attainment of an object desired. যেটা আমরা চেয়েছি বা চাইছি সেটা যদি আমরা পৌঁছাতে পারি তাহলেই হচ্ছে আমাদের সাকসেস। এখন কি চাইবো আর কি পাবো তার মধ্যে ফারাকটা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু আমাদের সাকসেসের যে কোয়ান্টাম বা সাকসেসের যে টাইম প্যারামিটার্স সেটা কিন্তু অনেকটাই আমাদের কনফিউশনে রেখে দেবে। কথাটার মানে হচ্ছে, আমি সাপোজ একটি স্পোর্টসে, ফর এক্সাম্পল ক্রিকেটে আমি খুব ভালো ব্যাটিং করি, আমি চাইছি আমি আস্তে আস্তে অলরাউন্ডার হব, তাহলে কিন্তু আমাকে ব্যাটিংয়ের সাথে আমার বোলিং প্যারামিটার্সটাকেও ডেভেলপ করতে লাগবে। তবে আমার যদি সহজাত প্রতিভা থাকে, ফ্লেয়ার ফর ব্যাটিং যদি বেশি মাত্রায় থাকে, তাহলে কিন্তু আমি নিজেকে ব্যাটসম্যান হিসেবেই শাইন করবার যদি চেষ্টাটা করি, তাহলে আমার ক্ষেত্রে সাকসেসের যে টাইম ফ্রেমটা সেটা কিন্তু অনেক বেশি সহজপাচ্য হবে, অনেক সহজলভ্য হবে। আমি খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছাতে পারবো যেখানে আমি চাইছি। বাট অফকোর্স আমরা যদি ইন আ বিগার পার্সপেক্টিভ দেখি, অলরাউন্ডারের ডিমান্ড যেহেতু বেশি ইন এনি ফর্ম অফ গেম, ইন এনি ফর্ম অফ টিম, তাহলে কিন্তু আমার অলরাউন্ডার হবার প্রচেষ্টাও বা প্রয়াসটাকেও কিন্তু প্রাধান্য দিতে লাগবে। সো এখানে একদিকে আছে আমার সহজাত প্রতিভা, মাই ইনহারেন্ট স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, আরেক দিকে আছে সময়ের সাথে কিভাবে নিজেকে আপগ্রেড করার বা আপডেট করবার প্রচেষ্টা এবং প্রয়াস। এটা গেল স্পোর্টসে। এবার আমরা যদি এডুকেশন বা যদি জব সেক্টরে আসি, আমি যে পজিশনে এখন আছি আমার অফিসে বা আমার বিজনেসে, সেখান থেকে আমি যদি নিজেকে টেকনিক্যালি আপগ্রেড না করি তাহলে কিন্তু আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সো আপগ্রেডেশন, টেকনিসাইজেশন অ্যান্ড লিভিং আপ উইথ দ্য মডার্ন এরা, এটা কিন্তু সাকসেসের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপস। আমরা বিগত কয়েকটি এপিসোডে ছিলাম কমিউনিকেশনের সাথে। হোয়াট ইজ কমিউনিকেশন? আমরা আগের দিনও বলেছিলাম, কমিউনিকেশন ইজ বেসিক্যালি অ্যান এক্সচেঞ্জ, অ্যান ইন্টারাকশন, আ মিডিয়াম। এটা একটা প্রসেস মানে আমি যা শুনছি এবং আমি যা বুঝতে পারলাম এবং আমি যা রেসিপ্রোকেট মানে যাকে আমি বলবো কথাটা বা যাদেরকে আমি কথাটা শোনাবো তাদের প্রতি কিভাবে আমি কথাটাকে রিপ্রেজেন্ট করলাম, রেসিপ্রোকেট করলাম। আর এই যে রেসপন্স টু দ্য কমিউনিকেশন, এতেই কিন্তু ফুল সাকসেস অফ দ্য এন্টায়ার কন্টেন্ট ডিপেন্ড করে। কন্টেন্ট এই টার্মটা যে আমি এখন ইউজ করলাম, এর মানে হচ্ছে কমিউনিকেশনের মেসেজ, মানে যেটা আমরা কমিউনিকেট করতে চাইছি তার যে মূল বক্তব্য বা মূল যে সারমর্ম, দ্যাট ইজ কল্ড কন্টেন্ট অর দ্য মেসেজ ইটসেলফ। অনেক সময় কি হয়, যেটা আগের বারও আমরা ডিসকাস করেছিলাম, যখন কেউ কিছু শুনি আমরা, তখন যদি সেটা আমাদের বিচার বোধ বিবেচনা দিয়ে বেশি মাত্রায় আমরা ভাবি বা সেটাকে যদি আমরা আমাদের মতন রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি, তাহলে কিন্তু অরিজিনাল কন্টেন্ট অর দ্য মেসেজ ইটসেলফ মে গেট ডিস্টর্টেড। কথাটার মানে হচ্ছে, সাপোজ আমি একটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন শুনলাম যে অমুক সময়ের মধ্যে এই কাজটা আমায় কমপ্লিট করতে লাগবে XYZ প্যারামিটার্সের মধ্যে। আমি কি করলাম, XYZ এর সাথে আমি A অ্যান্ড B এক্সট্রা প্যারামিটার্স অ্যাড করে আমার কলিগস এবং আমার জুনিয়রসের সাথে সেটা ডিসকাস করলাম। সেটা যদি ডিজায়ার্ড রেজাল্ট থেকে অনেকটাই স্কিউ ডাউন করে, সরে যায়, তাহলে কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল যে রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবো না আমরা। তার মানে এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল কমিউনিকেশন মানে যে ইনস্ট্রাকশনটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল, জাস্ট বিকজ আমার নিজস্ব বিচারবোধ বা বিবেচনা বা ভুলবশত আমি যা যা প্যারামিটার্স অ্যাড করেছি তার জন্য। তাহলে যখনই আমরা কোনো ভার্টিক্যাল কমিউনিকেশন কথাটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভার্টিক্যাল কমিউনিকেশন মানে আদেশ বা নির্দেশ বা ইনস্ট্রাকশন, যেটা না মেনে চললে কিন্তু কমিউনিকেশন অবভিয়াসলি ফেল করে। সেই ওয়েতে আমরা যখন ভার্টিক্যাল কমিউনিকেশন অন্য কোথাও পাস অন অর পাস ডাউন অর পাস ইনটু করব, তখন কিন্তু আমাদেরকে
we must communicate to that person the exact message what we have received, নইলে কিন্তু মেইন কন্টেন্টটাই বা এন্ড রেজাল্টটাই নষ্ট হয়ে যাবে। সো এই ভিতে কিন্তু কমিউনিকেশন এগিয়ে চলে, আর এগিয়ে চলার সাথে সাথেই যেটা যে কোনো টিভি চ্যানেলেই হয়ে থাকে, একটা ছোট্ট কমার্শিয়াল বিরতি, আমরা ফিরে আসবো কমার্শিয়াল বিরতির পরে। আমরা আছি সাফল্যের সাথে রোড টু সাকসেস। নমস্কার, বিরতির পরে ফিরে এসেছি। আমি আশিস বসাক। ফার্স্ট সেকশনে নিজের পরিচয়টা ইচ্ছা করেই দেইনি, তার কারণ প্রথমেই কথা শুরুতেই নিজের পরিচয় নিজের পরিচিতি দিয়ে দর্শককে বিব্রত করব না। ছোট্ট করে এক লাইনে বলে রাখি, আশিস বসাক একজন জার্নালিস্ট, একজন ফিল্ম মেকার, একজন রাইটার এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এই যে চারটি সেকশন, চারটি ক্ষেত্র বললাম, চারটি ক্ষেত্রের কমিউনিকেশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। চার রকম কমিউনিকেশন আমাকে রোজ রোজ বিভিন্ন মানুষদের সাথে কিন্তু করতে লাগে। অ্যাজ আ ফিল্ম মেকার অবশ্যই ক্রিয়েটিভ চিন্তাধারা থাকে, আমাদের কলিগস বা আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস কাস্ট অ্যান্ড ক্রিউয়ের সাথে কিন্তু তখন কিন্তু কমিউনিকেশনটা হয় খুব ফ্রি ফ্লোয়িং। তাদের কথা, তাদের বক্তব্য আমি শুনি, তাদের থেকে প্রতিনিয়ত শিখি। যে কোনো রকম ক্যামেরা অ্যাঙ্গেল বা লাইটের জন্য তো অফকোর্স আমাদের যারা টেকনিক্যাল স্টাফ তাদের ওপরে এবং তাদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে কাজটা করতে লাগে। সো ফিল্ম অ্যান্ড নিউজের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিউ অ্যান্ড কাস্ট অ্যান্ড ইভেন জুনিয়র্সদের কাছ থেকে কিন্তু অনেক শেখা যায়। তো সেই কমিউনিকেশন কিন্তু অবভিয়াসলি একেবারেই আরোপ করা যায় না যখন আমি আছি আমার বাকি প্রফেশনে। জার্নালিস্টের ফার্স্ট কাজ অ্যান্ড লাস্ট কাজ কি? টু ইনফর্ম, টু এডুকেট অ্যান্ড টু এন্টারটেইন। টু ইনফর্ম মানে যা আমি শুনলাম, যা আমি শিখলাম বাইরের থেকে, সেটা আমি বহির জগতের কাছে রিপ্রেজেন্ট করব। টু ইনফর্ম, লোককে জানাবো, সেই জানানোর মধ্যে যেন একেবারেই আমার চিন্তাধারা, আমার বিচারবোধ, আমার বিবেচনা আরোপিত না হয়। It's a very important parameter of journalism. We have to report. We cannot fabricate a report. আমরা রিপোর্টটা দেব, যেটা শুনলাম সেটাকেই জানান দেব দর্শকদের কাছে বা পাঠকদের কাছে। সেখানে কিন্তু একেবারেই আবার রিপিট করছি, আমার বিবেচনা বোধ বা আমার বিচার বুদ্ধি দিয়ে সেটাকে কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত করতে পারবো না, ফেব্রিকেট করতে পারবো না, আইডিয়েট করতে পারবো না। টু ইনফর্মের তাই ফার্স্ট যে পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট, টু প্রেজেন্ট আ ট্রু পিকচার, একদম সত্য যেটা সেটাকেই তুলে ধরা। সত্য ঘটনার সত্য যাচাই না করেই আমাকে তুলে ধরতে লাগবে, বিকজ আমি এই মুহূর্তে রিপোর্টিংয়ে আছি, ডাইরেক্ট রিপোর্টিং। এবারে আসি আমরা সততা যাচাইয়ের কথায়। রিপোর্টিংয়ের একটা পার্ট কিন্তু অফকোর্স আমরা সততা যাচাই করে রিপোর্ট দেব। তার কারণটা কি? আমার যে এই রিপোর্ট বৈদ্যুতিক মাধ্যম বলুন বা প্রিন্ট মিডিয়া বা ওয়েব মিডিয়া, যে মাধ্যমে পৌঁছাচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো যে রিপোর্ট আমি দেব তার সততা কিন্তু যাচাই করবার পার্টও আমাদের টু ইনফর্মের মধ্যে পড়ে। আর এর জন্য অবশ্যই আছে আমাদের আজকাল মডার্ন ডিকশনারি, আমাদের বেশ কিছু ওয়েবসাইটস অ্যান্ড আছেই তো গুগল এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনস। এখান থেকে আমরা ইনফরমেশনে কিন্তু সততা যাচাই করে দেবো। কিন্তু আরেকবার বলছি, টু ইনফর্ম মানে কিন্তু অতিরঞ্জিত না করা। আরেকটা দিক যেটা আমি বললাম আমার রাইটিং পার্ট, সেখানে তো অফকোর্স এটা টোটালি কমিউনিকেশন আলাদা। আমি যা শিখেছি বা যা জেনেছি সেটা আমি নিজের মধ্যে ইমবাইব করে আমি একটা কমিউনিকেট করছি আমার রিডার্সদের কাছে। আরেকটা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আই এম দ্য প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস অ্যান্ড রোটারি ক্লাব অফ কসবা। দুটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের অ্যাজ প্রেসিডেন্ট হিসাবে আমাকে বিভিন্ন সেক্টরের মানুষদের সাথে কমিউনিকেট করতে লাগে। আমরা যখন লকডাউনে মোর দ্যান 100 টাইমস ফুড ডিস্ট্রিবিউশন করেছিলাম, তখন একদম যারা নাকি তৃণমূলী স্তরের গ্রাসরুট লেভেলের যে মানুষ, তাদের সাথে কমিউনিকেট করতাম, তাদের আশ্বস্ত করতাম যে এই দিন কেটে যাবে, আবার সুদিন আসবে। তো সেটার যে কমিউনিকেশন, আর যখন আমি কোনো কর্পোরেট সেক্টরে গিয়ে প্রেজেন্টেশন দেই
বা আমাদের লায়ন্স অ্যান্ড রোটারির জন্য যখন স্পন্সরশিপ বা কিছু অ্যাসোসিয়েট পার্টনারশিপ যখন রিকোয়েস্ট করি, তার কমিউনিকেশন পার্ট পুরোপুরি আলাদা, স্টাইল পুরোপুরি আলাদা, ফরম্যাট পুরোপুরি আলাদা। সো এই ওয়েতে কিন্তু আমাকে মুহূর্তে মুহূর্তে নিজের কমিউনিকেশন স্টাইল অ্যান্ড স্কিলকে আপগ্রেড এবং রিমডিফাই, রিস্ট্রাকচার করতে লাগে। এই যে কন্টিনিউয়াল প্রসেস, দিস ইজ কল্ড কমিউনিকেশন। আমরা আছি সাফল্যের সাথে, সাফল্যের পথে, রোড টু সাকসেস 24 আওয়ার্স টিভির সাথে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। নমস্কার, সাফল্যের পথে, রোড টু সাকসেস। আমি আশিস বসাক। থ্যাঙ্কস টু 24 আওয়ার্স টিভি। একটা খুব সুন্দর শিক্ষামূলক এপিসোড আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে রান করছি। থ্যাঙ্কস টু এন্টায়ার 24 আওয়ার্স টিভি এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। আমরা আছি কমিউনিকেশনের সাথে, আমরা আছি কিভাবে সাকসেস অ্যাটেইন করব তার সাথে। বেসিক্যালি অফকোর্স সাকসেস পাওয়ার জন্য কোনো সেরকম সেট ফর্মুলা থাকে না বা থাকা উচিত না। যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করবার এবিলিটিকে মাঝে মাঝে শান দেওয়া। তার মানেটা হচ্ছে যেভাবে আমরা আমাদের ফর্মাল এডুকেশনের সাথে এখনকার এক্সপিরিয়েন্সকে ইমবাইব করতে পারবো, কম্বাইন করতে পারবো, জেল করতে পারবো, তত ভালোভাবে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারবো উইথ আদার্স। আমাদের চারপাশে অনেক অনেক ঘটনা ঘটে চলেছে অনেক কিছু। তার মধ্যে জিস্ট অ্যান্ড দ্য কন্টেন্টকে আমাদের খুঁজে বার করতে লাগবে। আমরা যখন কোথাও কমিউনিকেট করছি তখন যেন সেটাকে কারো সাথে হয়। উই হ্যাভ টু কমিউনিকেট উইথ সামওয়ান, নট টু সামওয়ান। ওয়েন উই কমিউনিকেট টু সামওয়ান তখন কিন্তু সেটা একটা ইনস্ট্রাকশন ওয়াইজ লাগে, তখন কিন্তু সেটা মনে হয় একটা নির্দেশের মতন, একটা সেট প্যারামিটারসের মধ্যে সেটা থাকে। কিন্তু যখন আমরা কমিউনিকেট উইথ সামওয়ান করি তখন কিন্তু একটা ল্যাটারাল কমিউনিকেশন, একটা ফ্রি ফ্লোয়িং ভাব চলে আসে। তখন সেখানে ইন্টারঅ্যাকশন হয়, এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। আরেকবার বলছি, এই এক্সচেঞ্জ অফ আইডিয়াসের জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের মোটিভেশন, আমাদের নিডস, আমাদের রিলিজিয়াস বিলিফস, ডেমোগ্রাফিক্স, আমরা কোথায় থাকি, আমরা কিভাবে বড় হয়েছি, কতটা আমাদের শিক্ষাগত যোগ্যতা, সবটাই কিন্তু অ্যাফেক্ট করে আমাদের কমিউনিকেশনে। আমি ব্রেকের আগে যেরকম বলছিলাম যে আমাকে বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের সাথে প্রতিনিয়ত কমিউনিকেট করতে লাগে। প্রতিটা স্তর কিন্তু বিভিন্ন। এটা আমাকে প্রত্যেক সময় ভাঙতে লাগে নিজেকে, আবার গড়তে লাগে। আই হ্যাভ টু রিমডিফাই অ্যান্ড রিলার্ন অ্যান্ড আনলার্ন এভরিথিং ইচ ডে। কথাটা আরেকবার বলছি, প্রতিনিয়ত কিন্তু আমাকে পুরনো জিনিসকে ভুলে নতুন জিনিস শিখতে লাগে। I have to unlearn a few things and then learn that thing. সেটা শিক্ষাগতভাবে আমি আবার গ্রহণ করলাম নিজের মধ্যে, শিকরণ করলাম নিজের মধ্যে, অ্যান্ড কখনো কখনো রিলার্ন, যে পুরনো জিনিসগুলো কারোর থেকে আবার একটু ঝালিয়ে নিলাম। এই ওয়েতেই কিন্তু কমিউনিকেশন বিভিন্ন পথ ধরে, ঘুরপথ ধরে এগিয়ে চলে। তবে ওই যেটা বললাম, প্রথম যে মেসেজ আর যে লাস্ট রেসপন্স হচ্ছে তার মধ্যে ফারাক যদি অনেকটা থাকে এইসব প্যারামিটারসের জন্য, এইসব পারসেপশন প্রবলেমের জন্য, তাহলে কিন্তু কমিউনিকেশন উইল নট বি আ সাকসেস। আর আমরা সবাই কি চাই? আমরা চাই অবশ্যই সাকসেস। তাই জন্যেই এই অনুষ্ঠান সাফল্যের পথে, রোড টু সাকসেস। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। নমস্কার, ফিরে এসেছি 24 আওয়ার্স টিভির পর্দায়। ফিরে এসেছি সাফল্যের পথে, রোড টু সাকসেসে। আমরা পথ চলছি কোথায়? সাফল্যের দিকে।
আর আরেকবার, হোয়াট ইজ সাকসেস, হোয়াট ইজ অ্যাকমপ্লিশমেন্ট। অ্যাকমপ্লিশমেন্ট হচ্ছে আমরা যেটা চেয়েছি সেটা কত দিনে এবং কিভাবে পাচ্ছি, কিভাবের মধ্যে যে অল দ্য ফ্যাক্টরস, যেরকম আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের পারসেপশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাইড প্লে করে আমাদের কমিউনিকেশনে। যেভাবে আমি একটা জিনিসকে পারসিভ করব উইথ মাই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আই এম বেসিক্যালি বি সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড আ সায়েন্স গ্র্যাজুয়েট, তো যে নাকি আর্টস বা কমার্স গ্র্যাজুয়েট বা ধরুন কোনো ম্যানেজমেন্টের পার্সন, হতেই পারে আমার সাথে তার পার্সপেক্টিভ মিলল না, কিন্তু তার সাথে আমার একটা কমিউনিকেশনের প্রয়োজন, তার সাথে আমার একটা ইন্টারাকশনের প্রয়োজন, তার সাথে আমার পথ চলবার প্রয়োজন। এই যে পথ যে চলবো, সেই পথের মধ্যে কিন্তু তাহলে আমাকে কিছুক্ষণ আগে যে টার্মটা আমি ইউজ করেছিলাম আনলার্ন অ্যান্ড রিলার্ন, সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করতে লাগবে। তিনি কি চাইছেন সেটা আমাকে বুঝতে লাগবে। যদি আমরা একটা টিম হিসেবে কাজ করি, সেই অন্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষটি এবং আমি, আই এম ফ্রম আ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাহলে কিভাবে আমরা সেই মেসেজটাকে 3 পার্টে তাহলে আমরা ভাগ করে নেব। একটা হচ্ছে টেকনিক্যাল জার্গন, একটা হচ্ছে একদম নর্মাল লোকেরা কীভাবে বুঝছে, এবং থার্ডলি অ্যাকচুয়ালি আমরা যেটা রিপ্রেজেন্ট করব যাতে নাকি দর্শক বা পাঠক বা আমাদের যে এন্ড রেজাল্ট যাদের কাছে পৌঁছবে তাদের অবধি। এই যে ডিভিশন অফ আ সিম্পল মেসেজ ইন্টু 2 or 3 or 4 পার্টস, এটা কি হচ্ছে কমিউনিকেশনের মেজর সাকসেস। আর এই মেজর সাকসেস কিন্তু সাংঘাতিক ড্রব্যাক ক্রিয়েট করবে যদি আমার টেকনিক্যাল পার্টটা আমি নর্মাল ভাষায় সেই নর্মাল বা লেম্যানকে না বোঝাতে পারি। যেরকম লাস্ট এপিসোডে আমি একটা কথা বলেছিলাম, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট, এগুলো টেকনিক্যাল টার্মস, যারা ফিজিক্স বা মেকানিক্স বা আমাদের মতন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন তারা একবারে বুঝতে পারি, কিন্তু বাকি মানুষ কিভাবে বুঝবে? বাকি মানুষদের জন্য বোঝাতে লাগবে যে কতটা প্রেশার একটা ছোট্ট এরিয়ার মধ্যে কাজ করছে এবং কতটা সে দায়ভার বা প্রেশার নিতে পারে। এই ভিত্তিতে যদি আমি সামনের মানুষটাকে বা পাশের মানুষটাকে বুঝিয়ে তাকে ইন্টারেস্ট নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ডিসকাশন অন মেবি একটা বিল্ডিং প্ল্যান বা একটা আমাদের ব্রিজ, এটা কিন্তু অনেক সহজ পাচ্যভাবে সেই জিনিসটা রিপ্রেজেন্টেড হবে টু আওয়ার জুনিয়র্স বা যারা কাজ করছে তাদের কাছে। সো কমিউনিকেশন একটা বিশাল পার্ট অ্যান্ড বিশাল ফ্যাক্টর হচ্ছে কিন্তু ব্রেক আপ ইনটু ডিফারেন্ট মোডস। মোড কথাটার অর্থ হচ্ছে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব। আর এই রিপ্রেজেন্টেশন বারবার কিন্তু আমি প্রথম দিন থেকে বলছিলাম, রিপ্রেজেন্টেশন মানেই কিন্তু একটা প্রসেস, একটা মিডিয়াম, একটা কন্টিনিউয়াল অ্যাক্ট, একটা ক্রিয়া, একটা ভার্ব, মানে এটা একটা প্রসেস চলছে। আর এই প্রসেসের আবার বলছি, শুরু হয়েছিল আমার শিকরণ থেকে, আমি কতটা বুঝেছি, কতটা রিটেন করতে পারছি, আর শেষ হয়েছে কিন্তু অ্যাকচুয়াল যে মেসেজটা আমি যখন দিলাম কাউকে তার কাছে কিভাবে পৌঁছালো তার অবধি। সো সেন্ডার, রিসিভার আর মাঝখানে এতগুলো ফ্যাক্টরস কিন্তু আছে ইন কমিউনিকেশন। আর আমরা যেটা সবসময় সবাইকে বলে, আমি সবসময় আমার বিভিন্ন প্রোগ্রামের লাস্ট ওয়ার্ডটা দেই, লিডারশিপ গ্র্যাভিটেটস টু দ্য ম্যান হু ক্যান টক। কথা ছাড়া কিন্তু আমাদের আজকাল সমাজে কোনো অস্ত্র নেই। এই বাক অস্ত্র যার কাছে আছে সেই কিন্তু জিতবে সকল যুদ্ধ। আছি আমরা সাফল্যের পথে, রোড টু সাকসেস। থ্যাঙ্কস টু 24 Hours TV for a wonderful presentation to make us feel better, live better, and yes, to help us attain success. Ashish Bashak on behalf of 24 Hours TV.